চলে যায়। তারা গডজিলার রুট ট্র্যাক করার চেষ্টা করে এবং তারা গডজিলার বডি থেকে নির্গত রেডিয়েশন ফলো করে দেখতে পায় গডজিলা এখন তাদের অ্যান্টার্কটিকার বেজের দিকে যাচ্ছে, যেখানে কিং গিদোরা ঘুমন্ত অবস্থায় রয়েছে। তারাও সকলে অ্যান্টার্কটিকার সেই বেজের দিকে রওনা হয়। মার্ক সকলকে বুঝিয়ে বলে গিদোরা আসলে গডজিলার সব থেকে বড় শত্রু, কেননা কিং গিদোরাও গডজিলার মতো এই প্রাণীদের উপরে রাজত্ব করতে চায়। আর এই কারণে গডজিলা আর কিং গিদোরার মধ্যে অতীতে অনেকবার লড়াই হয়েছে, যেটা বর্তমানে পৌরাণিক কাহিনী হিসাবে রয়ে গেছে। তারা অ্যান্টার্কটিকা তাদের সেই বেসে পৌঁছে যায়, তবে সেখানে পৌঁছানোর সাথে সাথে জোটার লোকেরা তাদের উপরে অ্যাটাক করে। কিন্তু ভিডিও ফিটের মাধ্যমে মার্ক যখনই তার ওয়াইফ আর মেয়েকে দেখতে পায়, সে সেই গান ফায়ারের মধ্যে দ্রুত তার মেয়ে আর ওয়াইফের দিকে যেতে থাকে। এদিকে মোনার্কের একজন স্নাইপার যার হাতে ডেটোনেটর ছিল তাকে মারতে সাকসেসফুল হয়। মার্ক সেখানে পৌঁছে জোনার দিকে বন্দুক তাক করে এমা এবং ম্যাডিসনকে দ্রুত তার সাথে চলে আসতে বলে, কিন্তু এমা সেখানে থাকা ডেটোনেটরটি তার হাতে তুলে নেয় আর সে সেই এক্সপ্লোসিভ গুলো অ্যাক্টিভেট করে দেয়। ফলে মনস্টার জিরো অর্থাৎ গিদোরা যে বরফের মধ্যে জমেছিল সেই বরফটি ভেঙে যেতে থাকে। সকলে ভয়ে দ্রুত সেই জায়গা থেকে বেরিয়ে আসে, কিন্তু যাওয়ার আগে এমা অর্কা নামক ওই ডিভাইসটির সাহায্যে গিদোরাকে সম্পূর্ণরূপে জাগিয়ে দিয়ে যায়। গিদোরা জাগার পরে সেখানে থাকা সবকিছু তছনছ করতে থাকে। মোনার্কের সোলজাররা গিদোরার উপরে ফায়ার করে, কিন্তু এতে কোনো লাভই হয় না। গিদোরা তার মুখ থেকে এমন এক ধরনের বায়ো ইলেকট্রিক ব্রেথ ফায়ার করে, যার ফলে সেখানে থাকা কিছু সোলজার সাথে সাথে ভস্ম হয়ে যায়। মোনার্কের লোকেরা সেখান থেকে বেরোতে যাবে, তখনই গিদোরার অ্যাটাকের ফলে তাদের সকল ইকুইপমেন্ট অকেজো হয়ে যায় এবং তারা খুব বাজেভাবে সেখানে এসে যায়। গিদোরা তাদের উপরে অ্যাটাক করতে যাবে, কিন্তু ঠিক তখনই সেখানে গডজিলা এসে উপস্থিত হয়। গডজিলা আর কিং গিদোরার মধ্যে অনেক ভয়াবহ একটা ফাইট বেঁধে যায়, কিন্তু কিং গিদোরা এতটাই পাওয়ারফুল ছিল যে গডজিলাও তার সাথে কোনোভাবে পেরে উঠছিল না। কিন্তু তখনই সেখানে এয়ারফোর্স চলে আসে আর মনস্টার ছিল অর্থাৎ কিং গিদোরার উপরে মিসাইল ফায়ার করে। গিদোরা তখন সেখান থেকে উড়ে অন্য আরেকটা জায়গার উদ্দেশ্যে চলে যায়। এদিকে মার্ক সকলকে জানায় তার মেয়ে আর ওয়াইফকে আসলে কিডন্যাপ করা হয়। তারা নিজ ইচ্ছায় টেররিস্ট গ্রুপ জয়েন করেছে। হঠাৎ করে মোনার্কের হেডকোয়ার্টারের সাথে একটা ভিডিও কনফারেন্সে আসে এবং সে তাদেরকে তার আসল উদ্দেশ্য সম্পর্কে জানায়। এমা বলে মানুষ নিজেদেরকে সবকিছু উপরে মনে করে, কিন্তু আসলে এটা না। এই পৃথিবীটা আসলে টাইটান্সদের, যারা মানব সভ্যতার অনেক আগে থেকেই আছে। এমা বিশ্বাস করে টাইটান্সরা পৃথিবীর এনভায়রনমেন্টকে আবারও আগের মতো করে তুলতে পারবে, যেটা মানুষ নিউক্লিয়ার ওয়ার আর নিউক্লিয়ার